পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কি আপডেট উঠে এসেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের পাশে থাকার বার্তা দিলেও কিন্তু সুপ্রিম কোর্ট 48 মাসের এরিয়ার কর্মচারীদের দিতেই হবে, এটা থেকে কিন্তু মুক্তি পাবে না রাজ্য সরকার। রাজ্য সরকার ক্লাবগুলিকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছে, খেলা মেলায় খরচ করছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করছে না। তো রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে না কেন? তো রাজ্য সরকার আর্থিক অজুহাতের কারণ দেখালেও সেটা কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। সরকারি কর্মচারীদের ডিএ আইনি অধিকার, তাদের প্রাপ্য অধিকার, তাদের মিটিয়ে দেওয়া উচিত বললেও কিন্তু সুপ্রিম কোর্ট। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের, তার জন্য একটু সময়ের প্রয়োজন। তৃণমূল কর্মী সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক সম্মেলনে একথা জানায় মুখ্যমন্ত্রী। আর্থিক সংকটের মাঝেও কর্মচারীদের ডিএ দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি পাশাপাশি আরও জানান যে কেন্দ্র সরকার 90,000 কোটি টাকা দিচ্ছে না, ডিএ বাড়ছে, তারপরেও কেন্দ্রীয় হারের চেয়ে প্রায় 36% পিছিয়ে থাকবে রাজ্য, জানাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। তবে তৃণমূল কর্মী সংগঠনের তরফে মনোজ চক্রবর্তী জানান সমস্ত বকেয়া মেটাতে গেলে রাজ্য সরকার প্রায় 33,000 কোটি টাকা খরচ করতে হবে মুখ্যমন্ত্রীকে। আমরা এই বিষয়টি বলেছি, মুখ্যমন্ত্রীর উপরে আমরা এই বিষয়টি ছেড়ে দিয়েছি। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আজকের আপডেটটি এই পর্যন্ত। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।